আল্লাহ, এই যে যেখানে যাই সেখানে আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন যে বড় পর্দায় কবে দেখি, বড় পর্দায়। এই প্রশ্নটা কিন্তু আপনাদের ডিরেক্টরদের করা উচিত, যে ডিরেক্টরদের করা উচিত সামিয়া থেকে আমরা কবে দেখবো বড় পর্দায়। অবশ্যই প্রিপারেশন আছে এবং বড় পর্দার কথা চলছে, সিনেমার কথা চলছে। খুব শীঘ্রই সিনেমাতে হয়তো সবাই দেখবে আমাকে। এটা একটা চমকটা আসলে আমি আস্তে ধীরে দিতে চাই সবাইকে। আর সবচেয়ে বেশি আমি আসলে ব্লেসড যে আমার প্রতিটা ছবির কমেন্টে কিন্তু আমার অডিয়েন্স আমাকে প্রশ্ন করে, আপু আপনাকে দেখতে চাই সিনেমা, আপু আপনাকে বিগ স্ক্রিনে দেখতে চাই, আপু আর কিছু বসে দেখতে চাই, শারিফুল রাজের সাথে দেখতে চাই। এই যে কমেন্টগুলো করে, এটা আমাকে না এত বেশি ইন্সপায়ার করেছে যে আমার আমার অডিয়েন্স, আমার ফ্যান্স, আমার যারা ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাকে সিনেমা দেখতে চায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানে প্রতি রাতে আমি যখন শুটিং শেষ করে বা কাজ শেষ করে আমি যখন বাসায় ফিরে, মা আমাকে বলে যে তোমার সিনেমা কবে আসবে। আমি বলি যে মা হচ্ছে, মানে প্ল্যানিং চলছে, তোমাকে সিনেমা দেখতে চায়, তোমার বাবা তোমাকে সিনেমা দেখতে চায়। সো আই এম রিয়েলি ব্লেসড যে আমার বাবা মা আমাকে আসলে সিনেমায় দেখতে চায়। এখন আমি আসলে চিন্তা করছি আমার ডিরেক্টর আমাকে দেখতে চায় কিনা, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো আমি প্রশ্নটা করতে চাই আমার ডিরেক্টরে কি আমাকে নিয়ে ভাবে বা ভাবছে কি না, সেইটা আসলে আমি ডিরেক্টরকে প্রশ্ন করলাম। সি একজন আর্টিস্টের আমার মনে হয় যে নাচ জানা দরকার, গান জানা দরকার, অভিনয় জানা দরকার, সব ধরনের প্রশিক্ষণ আসলে জানা দরকার। একটা আর্টিস্ট একজন বড় অভিনেত্রী হওয়ার জন্য অনেক ধরনের কৌশলগুলো জানা উচিত। সো সিনেমার জন্য আমি বলবো যে অবশ্যই আমি যখন নাটকে কাজ করতাম তখন কিন্তু সবাই আমাকে নাটকে দেখতো, ছোট স্ক্রিনে দেখতো। তখন কিন্তু অল্প সময়ের মধ্যে আসলে আমি চাইলেও কিন্তু নাচ গান অভিনয় সব কিছু একসাথে দেখাতে পারতাম না, কারণ খুবই লিমিটেড, টাইমটা খুবই লিমিটেড। বাট আমি যখন ওটিটিতে কাজ করা শুরু করলাম, হইচই, বিঞ্জ, চরকি, তখন কিন্তু আমাকে ডিফারেন্ট পোর্ট্রেটে সবাই দেখতো, ডিফারেন্ট ক্যারেক্টার সবাই আমাকে দেখতো। বাট সিনেমাতে একটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে, সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার নাচ দেখাতে পারবো, আমি আমার অভিনয় দেখাতে পারবো, আমি আমার ফিটনেস দেখাতে পারবো, সেই সাথে আমি অনেক ভালো গল্পের স্কেলে, বড় স্কেলে কাজ করতে পারবো। সো আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্ট চায় সিনেমাতে কাজ করতে, ওয়াই নট মি। আমি তো সবসময় চাইবো যে বড় স্ক্রিনে কাজ করার জন্য। এই এই সুযোগটাকে আমি যখন পাবো অবশ্যই লুফে নিব। অ্যান্ড আমি বিশ্বাস করি এখনও দর্শক আমাকে দেখে না সিনেমাতে, বাট যখন দর্শক আমাকে দেখবে তখন দর্শক নিশ্চয়ই বলবে যে ইয়াস, সে এখন রাইট টাইমে রাইট কাজটা করেছে। অবশ্যই খুশি হব, খুশি কেন হব না। একজন মানুষের কন্যা সন্তান হয়েছে এবং সেই সাথে আমি বলবো যে সেই মানুষটা একটা খুশির সময় তার সিনেমা রিলিজ হচ্ছে, সেই সাথে তার কন্যা সন্তান হয়েছে। আমি অবশ্যই শাকিব ভাইকে বলবো যে কনগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আপনি এখনও অনেক চার্মিং, সামনে আরও আমার মনে হয় যে এই কন্যা সন্তানকেও আপনি ভালোবাসা দিচ্ছেন, সেই সাথে আপনার সিনেমাকেও ভালোবাসা দিচ্ছেন। সো আমি বিশ্বাস করি সামনের দিনগুলোতে আপনার ভালো ভালো সিনেমা আসবে এবং আরও সুন্দর, নিজেকে আরও সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করবেন। আচ্ছা আমি আপনার একটা কথা বলি, মানে কেন আপনাদের সব আর্টিস্টদের বা স্টারদের সবার পার্সোনাল জীবন মানে জানতে হবে কেন? হয়তো সে তার কাজটা করতেই বেশি পছন্দ করে। শাকিব খান তার কাজের আপডেট এবং ঈদে তার কাজগুলো মুক্তি পাবে, হয়তো সেগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো প্রত্যেকটা মানুষের হয়তো ব্যক্তি জীবনটা আলাদা এবং কাজের জায়গাটা আলাদা। তো এই যেমন আমি নিশু ভাইয়ের কথা যদি বলি, নিশু ভাই কিন্তু কখনো তার পার্সোনাল লাইফের কোনো ফ্যামিলির ছবি বা সবসময় একটু দূরে রাখে, সে কিন্তু তার কাজের আপডেটগুলো সবসময় দেয়। তো শাকিব খান সেও হয়তো তার কাজের আপডেটের দিদি পছন্দ করে। সো আমার মনে হয় যে প্রতিটা মানুষকে তার পার্সোনাল লাইফে আসলে একটু আলাদা রাখা উচিত।